এরকম গরম গরম কোয়াশ আলু দিয়ে পনিরের রেসিপি রুটি পরোটা বলো ভাত বলো যে কোনো জিনিস দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না আর শেষ অবধি দেখো। তো চলো, এখানে আছে কোয়াশ, এখানে আছে ভাড়ালি, ঝিঙে আর আছে পটল। তো এগুলো সব কেটে কুটে রেডি করে নিব। তো ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখতেই পেলে কোয়াশ টোয়াশ পটল কেটে নিয়েছি, এখানে আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি, এখানে পনির টুকরো করে নিয়েছি। তো চলো এবার আমি কিভাবে বানাবো তো দেখতে থাকো, ঠিক আছে। তো চলো, এই যে সেদ্ধ করে ছুলে নিয়েছি, পটলও নিয়েছি, আর এখানে আছে দেখো ভাড়ালি আর সেই ধুন্দুলটা, এটা দিয়ে আমি অরহরের ডাল করব। কেননা বলো তো, আজকে আমি হলুদ তেল কিছু খাই না, তো তার জন্য এই যে অরহরের ডাল, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এই ডাল আর ওই ভাড়ালি দিয়ে সিদ্ধ আমি খাবো। তো হ্যাঁ, যার যার জন্ডিস আছে, কেউ তেল হলুদ খাবে না, ঠিক মতো সময় মতো ঝাড়া দাও, তাবিজ নাও, আর এরকম শুধু লঙ্কা নুন দিয়ে সবজি সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে 15 দিন ভাত খাও, ঠিক আছে। দেখবে শরীর সুস্থ হয়ে যাবে। আর যদি পারো তো জাম্বুরা খাবে, কামরাঙ্গা খাবে। তো চলো, আমি ডাল দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে কোয়াশ আর কয়টা কোয়াশ দিয়ে দিলাম, ভাড়ালি দিলাম, লঙ্কা দিলাম, নুন দিলাম, ধুন্দুলটা দিয়ে এবার আমি 4-5টা সিটি মারব। তো চলো বসিয়ে দিয়েছি। এখানে আমি কোয়াশ আর পনিরের তরকারির জন্য আদা ঘষে নিয়েছি বলে এরকম লাগছে। তো আমি বাটাবাটি কিছু করিনি। তো দিয়ে দিচ্ছি এখানে দেখো ধনে গুঁড়ো, আদা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই যে দেখো, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আমি একটু করেই দিচ্ছি, কেননা গরমের মধ্যে যত হালকা পাতলা মশলা খাওয়া যাবে তত শরীর সুস্থ থাকবে। তো চলো দেখো, এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো চলো দিয়ে দিলাম এটাতে জল, কেননা গুঁড়ো মশলাটা একটু ভেজবে। এখানে পটলগুলো হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছ। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি সবার প্রথমে পটলগুলো ভেজে নিব লাল করে। তো চলো, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পর আমি পটলগুলো সুন্দর করে ভেজে নেব। তো চলো, সবগুলো পটল আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল করে ভেজে নিব। আর কড়াইটাও দেখো প্রচণ্ড গরম হয়ে গেছে। পটল ভাজা খাওয়াতেও জানো তো উপকার আছে। পটল ভাজা খাবে শরীরে রক্ত হবে। সে পটলের তরকারি খাওয়ার থেকে পটল ভাজাটা অনেক গুণ। আমি তো পটল আনলেই বেশিরভাগই ভাজি, কেননা পটল ভাজাতে রক্ত হয়। সে কুলেখাড়া পাতা, ভাড়ালি, মোচা, কচুরলতি, যে কোনো বলো, কচু শাক খেলে চোখেরও মানে ভালো। কচু শাক যত খাবে তত চোখের ভালো। তো চলো, আমার পটল ভাজা হয়ে গেছে, এটাতে আমি পনিরটা ভেজে নিব। এই বাবা, কি গরম হয়ে গেছে গো। তো চলো, এই যে পনিরটা আমি হালকা ভেজে নেব, কেননা পনিরের তরকারি তো আমি খাবো না, শুধু ছেলে আর ছেলের বাবা খাবে, তার জন্য অল্প করেই পনির দিয়েছি আমি, একবেলা আর কি বলো। তো পনিরটা ভেজে নামিয়ে নিয়েছি, দেখতেই পেলে। কোয়াশ আলুটা আমি একসঙ্গে ভেজে নেব, একটু নুন হলুদ তো এটাই দিয়ে দিলাম দেখো, দিয়ে আমি এটা লাল লাল করে একটু ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি হালকা হলুদ, দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। তো কোয়াশ আলুটা তোমরা পারলে কোয়াশটাও একটু সেদ্ধ করে নেবে, আমি সেদ্ধ করে নিইনি। তো দেখো, এই যে কোয়াশ আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। তো এটা এবার আমি নামিয়ে নেব। তো চলো, কোয়াশ আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, পনিরটাও নামিয়ে নিয়েছি। এবার আমি এইটাতেই আর একটু তেল দিয়ে তরকারিটা বসিয়ে দিব। তো চলো, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে। তো শুকনো লঙ্কাটা একটু পোড়া হোক, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা, এই হচ্ছে আমার ফোড়ন। এবার দিয়ে দিব আমি মশলাটা, ঠিক আছে। সেই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন একসঙ্গে আমি রেখেছিলাম, দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এতে, দিয়ে দেখো আমি মশলাটা ঢেলে দিলাম কড়াইয়ে। তো
তো এই যে দেখো মশলাটা, গরমের দিনে বেশি মশলা আমি দিইনি, কেননা শরীর খারাপ হয়। তো দিয়ে দিলাম সামান্য একটু চিনি ফ্লেভার আসার জন্য। তো দেখো মশলাটা আমি চিনি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি পনির ভাজা, আলু ভাজা, কোয়াশ ভাজা সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে এটা আমি একটু কষিয়ে নিব। তো এরকম করে তরকারি গরম গরম রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, যে কোনো জিনিস দিয়ে তোমরা খেতে পারবে, ঠিক আছে? কিন্তু ঝালটা কম দিতে হবে। তো দেখো আমি এক হাতে ধরেছি, এক হাতে নাড়াচ্ছি বলে কড়াইটা টুংটুং করে নড়ছে। তো দিয়ে দিলাম আমি জল পরিমাণ মতো। দেখো এটাতে যেহেতু একটু ঝোল ঝোল হবে, আমি এটাতে আরেকটু জল দিয়ে দিচ্ছি। তো দেখো এই যে দিয়ে দিলাম জল। এবার আমি এটা ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও এরকম ঘরে ট্রাই করবে, যারা আলু খাও না, শুধু কোয়াশ দিয়ে কাঁচা কলা দিয়ে পনির তরকারি করে খেতে পারো। আর এই যে আমার ডাল সবজি সেদ্ধ হয়ে গেছে, এটা হয়েছে আমার জন্য। এই যে দেখো একদম এটাতে কিন্তু আর কিচ্ছু নেব না আমি, না তেল, ঘি, হলুদ, কিচ্ছু না, শুধু এটা দিয়েই ভাত মাখিয়ে খাবো নুন দিয়ে। ঠিক আছে, এই করেই আমি 15 দিন থেকে খাচ্ছি, আর আমি অনেকটা সুস্থ আছি এখন। তো দেখো এই যে দেখো, অনেকে আছো ওষুধ খাও, হ্যাঁ ওষুধ খাও, কিন্তু সঙ্গে সঙ্গে ঝাড়া পোছা করে একটু নিয়মটাও মানবে, দেখবে জন্ডিস থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো দেখো আমার এখানে রেসিপিটা হয়ে গেছে, কোয়াশ আলু দিয়ে পনির। আর এই যে দেখো কোয়াশটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তরকারির গন্ধটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। তো এটা যেহেতু ভাত দিয়ে খাওয়াবে, তার জন্য একটু ঝোল ঝোল। তোমরা চাইলে আরও শুকনো শুকনো করতে পারো, রুটি, পরোটা, লুচির সঙ্গে। তো চলো আমার রেসিপিটা হয়ে গেছে, এটাতে দিয়ে দিব আমি 2টো এলাচ থেতো করে। এই যে দেখো, তো 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি নামিয়ে নিব। এইভাবে কিন্তু তরকারি খুব খুব টেস্টি হয়। তো চলো আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিগুলো কীরকম হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব